বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে চলতি সপ্তাহে কভার স্টোরি করেছে ব্রিটিশ সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইক। ডেস্টিনিজ চাইল্ড শিরোনামে প্রকাশিত ওই স্টোরিতে 25 এপ্রিল বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। দ্য উইকের নয়াদিল্লি ব্যুরো চিফ নম্রতা বিজি আহুজার লেখা ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে তারেক রহমানের জন্য, যিনি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। সমর্থকদের কাছে তারেক জিয়া নামে পরিচিত। তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। এতে আরও বলা হয়েছে, 1981 সালে বিদ্রোহী সেনা কর্মকর্তাদের হাতে শহীদ হওয়ার পর খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন। খালেদা জিয়া ও শেখ হাসিনা 1990 সালের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের দিকে নিয়ে যায়। 57 বছর বয়সী তারেক এখন মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন, কারণ বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তারেক রহমান বর্তমানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন। তিনি ঢাকায় অবতরণ করলে তার জীবনের পূর্ণ চক্র সম্পূর্ণ হবে। খালেদা জিয়া আশা করছেন, তারেকই আসন্ন নির্বাচনে দলের মুখ হিসেবে আবির্ভূত হবেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।